আমরা যেটা রেকমেন্ড করব যে আপনার সন্তানকে চোখ বন্ধ করে প্রথমে দ্বীনি প্রতিষ্ঠানে পাঠান। আপনার সন্তানকে আপনি যদি ডাক্তার করতে চান, ইঞ্জিনিয়ার করতে চান, যাই করতে চান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার ইমানের জায়গাটা ঠিক করে দিতে হবে, তার আকীদার জায়গাটা ঠিক করে দিতে হবে, তার এলেমের জায়গাটা ঠিক করে দিতে হবে, এবং সে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রায়োরিটি যেটাকে আমরা বলি, কোনটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে, সেই জায়গাটা আপনাকে ঠিক করে দিতে হবে। এবং এটা কোনোদিন সাধারণ শিক্ষার স্কুলে পাঠালে হবে না। এই জন্যে আমরা বলবো ক্লাস 8 পর্যন্ত, মিনিমাম ক্লাস 8 পর্যন্ত আপনারা আপনাদের সকল সন্তানকে ইসলামী শিক্ষা কেন্দ্রে, মাদ্রাসায় পাঠাবেন। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আমরা বলবো আপনার সন্তানকে আপনি কি করতে চান সে অনুযায়ী আপনি কর্মপন্থা নির্ধারণ করবেন। আপনি যদি তাকে ইসলামিক স্কলার বানাতে চান তাহলে তাকে সেই ধারাতে রাখবেন, সে যেন সানভিয়া কুল্লিয়া পাশ করে এবং তারপরে সে যেন মধ্যপ্রাচ্যের যে কোনো আরবি অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করতে যায়, কারণ সেখানে এত বেশি স্কলাররা রয়েছেন এবং এত সমৃদ্ধ জ্ঞানের পরিবেশ রয়েছে যে তারা যদি সেখান থেকে পড়ে আসে, আশা করা যায় তারা ভালো আলেম হয়ে আসবে, দেশকে আলোকিত করবে এবং বিশ্বমানের স্কলার হতে পারবে ইনশাআল্লাহ। আপনি যদি এরপরে আপনার সন্তানকে ক্লাস 8-এর পরে আপনি তাকে সায়েন্স টেকনোলজি নিয়ে পড়াতে চান, ডাক্তারি পড়াতে চান, তাতেও সমস্যা নেই, কারণ ক্লাস 8 পর্যন্ত সে তার ইসলামী শিক্ষার মূল রূপরেখা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এভাবেই শিক্ষাটাকে আমাদেরকে প্ল্যান করতে হবে। এখানে আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি আশা করছি যে তারা এটাকে মাথায় রাখবেন। শিক্ষা প্রতিষ্ঠানও সন্তানদেরকে যেহেতু গঠন করতে হবে আমাদেরকে, ক্লাস 8 পর্যন্ত যেন মানসম্পন্ন শিক্ষা আমরা দিতে পারি সেটা তারা খেয়াল করবেন। আর অভিভাবক হিসাবে আপনি যতই দুনিয়াদার হন না কেন, আপনার সন্তানকে কিন্তু দিনদারি শিক্ষা দিতে হবে, কারণ যদি দিনদারি বাদ দিয়ে দুনিয়াদার বানান তাহলে আজকে আমাদের সমাজের যে অধপতন সেটা কিন্তু কেউ রোধ করতে পারবে না। আজকে সমাজের যে মূল্যবোধের অবক্ষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে আমাদের জাতীয় উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে। একটা সমাজে ঘুষ, চুরি, দুর্নীতি, অন্যায়, রাহাজানি এবং আরও যত খারাপ কর্মকাণ্ড ঘটে, এটা জাতীয় উন্নয়নকে ব্যাহত করে, মনে রাখবেন। এবং একটা জাতি শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে না, ঐক্যবদ্ধ মুসলিম জাতি হিসাবে তারা গড়ে উঠতে পারে না যদি